গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া হালদার অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেকদিন ব্লগ শ্যুট করতে পারিনি, একটু কাজের প্রেশার ছিল, অনেক রকম কাজ ছিল, সো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা আমার বার্থডে ব্লগ। ইয়েস, ফাইনালি আই অ্যাম 21। 21 বছর বয়স হয়ে গেল আমার। তো সেই বার্থডে ব্লগটা, আমি বার্থডে সারা দিনটা কীভাবে কাটাই, কি করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর ঘুম থেকে সকালে উঠেই আমি তোমাদের সাথে ফার্স্ট ব্লগটা প্রথম থেকে শ্যুট করতে শুরু করে দিয়েছি। আর আমার জানালার বাইরের ভিউটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বর্ষার সময়, 29 জুলাই, আর বাংলার হচ্ছে 12ই শ্রাবণ। আমার বার্থডে, আমার জন্মদিন। তো এই জন্মদিন সারা দিনটা মামুনি আর আমি কীভাবে কাটাই, মামুনি আমার জন্য কী কী করে, সব রকম সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভীষণ ভালো লাগছে এখন। আর এখন আমি ব্রাশ করে নেব ভালোভাবে, তারপর আমি কি করব সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি কালকে কেক কিনতে গিয়েছিলাম। যা যা করেছি গিয়েছিলাম মামুনি আর আমি একসাথে কেক কিনতে। মামুনির একা কেক কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বলছি না, আমাকেও নিয়ে চলো। সেই বাচ্চা মানে ছোটোবেলার ব্যাপারটা, ছোটোবেলাতে আমি যেরকম করতাম এখন আমি সেরকমই করি। আমার এই বয়সটাই 21 বছর হয়েছে, মন থেকে একদম আমি 21 বছর হইনি এখনও। তো চলো আমি তোমাদেরকে প্রথম থেকে সবটা দেখাই, আর কালকে কিভাবে আমি কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রি বার্থডে শ্যুটিং করছিলাম। মামুনির নতুন বেড কভার কিনেছে, মামুনির নতুন বেড কভারটা নিয়ে আমি বিছানায় ফেলে কালকে সন্ধ্যে থেকে প্রি বার্থডে শ্যুটিং করছিলাম। তারপর ঘুমিয়ে পড়েছি এখানেই, আর এখন ঘুম থেকে উঠেছি। তো হ্যাঁ, প্রি বার্থডে শ্যুটিং থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। সো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করে নিই, মামুনি আর আমি আমাদের কাছের একটা কেক শপে চলে এসেছিলাম কেক কিনতে। এখানে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা মামুনির আর আমার দুজনেরই খুব বেশি পছন্দ হয়েছিল। তারপর আমি তো এখানে কিছু বার্গার আর পিৎজা টাইপ কিছু নেব বলে চেষ্টা করছিলাম। তো মামুনি চকলেট, কেক, পেস্ট্রি সমস্ত কিছু প্যাক করে নিয়েছিল আমার জন্য। আর আমি একটু পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, আর সবাইয়ের সামনে কথা বলতে পারিনি, আমার একটু নিজেরই লজ্জা করছিল, নাহলে ওরা ভিডিও করার পারমিট দিয়েছিল আমাকে। তো নিজের লজ্জা করছিল বলে কথা বলে আর কি ভিডিওটা বানাতে পারিনি। অনেক কিছু কিনেছিলাম আমি কেক শপ থেকে। তারপর এখানে এখানে একটা দিদির সাথে দেখা হয়েছিল। এই যে পিছনে আমার দিদিটা আছে, এই দিদিটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। উনি আমাকে হয়তো চেনেন আগে থেকে, আমি জানতাম না। তো তারপর মামুনি আর আমি একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম। এ দেখো কত মিষ্টি, আর আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছিল না এখানে বাইরে দাঁড়িয়ে। আর এখানে পুরো রোড সাইডের সমস্ত দোকান ভাঙা হয়েছিল, তাই জন্য ভাঙা হচ্ছিল, তো সেই জন্য অনেকটা ভিতরে মিষ্টির দোকানটা উঠিয়ে নিয়ে গেছে। তারপর মামুনি আর আমি বাড়ি চলে এসেছিলাম। তো এই দেখো আমার বার্থডের কেক, পেস্ট্রি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা এনেছিলাম, নিজেই নাম ভুলে গেছি, পনির টিক্কা র্যাপ। এটা আমি আমার টিফিনের জন্য নিয়ে এসেছিলাম। তারপর দেখো দুটো একটা পেস্ট্রি, একটা মাউস। এটা দারুণ ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের। আর আমি এটা প্রি বার্থডে শ্যুট করতেই খেয়ে নিয়েছিলাম। সো এভরিওয়ান, এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার রুমের জানালার বাইরের ভিউটা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে জানালার বাইরে এই ভিউটা দেখে নিয়েছি। আর তারপর আমি আমার ফেভারিট কাপে কফি মাগে, সেটা হচ্ছে মামুনির আর আমার ছবি দেওয়া একটা স্পেশাল কফি মাগ, যেটাতে হ্যাপি বার্থডে লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আমার প্রত্যেক জন্মদিনের সকালে প্রতি বছর এই কাপটা করেই কফি খাই। এটা আমার খুব ফেভারিট একটা কাপ। তো আমার ফেভারিট কাপে করে আমি ব্ল্যাক কফি আর ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি খাচ্ছি। সো কফি খাওয়ার পর আমি এখন চলে এসেছি, আমার স্নান করা হয়ে গেছে আর আমি চেঞ্জ করে নিয়েছি, দেখছো। সকাল সকাল মামনি উঠে পূজা করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ঠাকুরকে একটা ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রার্থনা করে নিই আজকের দিনে।
আর আগেই মামুনি মন্দিরে পূজা দিয়ে এসছে, সেটা কিছুদিন 2-3 দিন আগে, দেরি মানে ওটা দেরি হয়ে গেছে বলে, মানে 2-3 দিন আগের ঘটনা, তো আমি ওই জন্য ভিডিওটা করতে পারিনি, আর আমার মাথাতে ছিল না ব্যাপারটা। তো যাই হোক, ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি ব্রেকফাস্ট করব বা সকালের টিফিন করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল মন্দিরে পূজা দিতে যাওয়া। বুড়িমার মন্দিরে মামুনি আর আমি পূজা দিতে গিয়েছিলাম আমার জন্মদিন উপলক্ষে, সেই ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই দিনও সোমবার ছিল, আর তার পরের সোমবারই আমার জন্মদিন ছিল। তো দেখো, সেই ছবিগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেদিনকে প্রচুর অনেক কিছু কিনে দিয়েছিল মামুনি আমাকে, আইসক্রিম, আমুল কুল, চকলেটস, অনেক কিছু কিনে দিয়েছিল মামুনি আমাকে। সো খুব ভালোভাবে কেটেছিল দিনটা। দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘরের ঠাকুর তোমাদের সাথে অনেক দিন পর ভিডিওতে শেয়ার করছি। আজকে যেহেতু সোমবার, 29শে জুলাই আমার জন্মদিন, শ্রাবণ মাসের সোমবার, আমার মামুনি শিব ঠাকুরের মাথায় হলুদ কলকে, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, বেল পাতা সমস্ত কিছু দিয়ে পূজা করেছে। বাবা লোকনাথকেও হলুদ কলকে এবং বেলপাতা, নীল অপরাজিতা দিয়ে সাজিয়ে নিয়েছে। আমার সিংহাসনে আরও সমস্ত দেবদেবীর ছবি, মূর্তি আছে, দেখছো তোমরা, নারায়ণ, মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, হনুমানজি, মা তারা, সব ঠাকুরকে আমার মামুনি ভোর ভোর উঠে পূজা করে নিয়েছে। আর উপরে রয়েছে রাধা কৃষ্ণের ছবি, তার উপরে আছে ভোলানাথের একটা ছবি, তারপর এখানে বজরংবলির ছবি আছে। তো দেখো বন্ধুরা, এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট বা টিফিন, যেটা তোমাদেরকে বলছিলাম আমি শেয়ার করব। এখানে মামুনি আমাকে রোজকার মতো মাখানা, শসা, ছোলা সিদ্ধ আর বাদাম দিয়েছে। এটাই আমি ব্রেকফাস্টে খেয়ে থাকি রোজ। আর আম, পেয়ারা, শসা, বেদানা, খেজুর, 5 রকম ফল দিয়েছে। তো আমি টিফিন করে নিই। তো টিফিন করার পর আমি কিচেনে চলে এসেছি মামুনির কাছে, যেখানে মামুনি পায়েস রান্না করছে আমার জন্য। এমন কখনো হয়নি যে মানে আমার জন্মদিনে আমি মামুনির হাতের পায়েস মিস করেছি, আর যেন না কখনো হয়। আমার এটা ফেভারিট, মামুনির হাতের পায়েসটা না খেলে আমার জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে। তো এটা আমার জন্মদিনের সব থেকে স্পেশাল ডিশ। তারপর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখো, মামুনি এখানে চিড়ের গুঁড়ো বা চিড়ে দিয়ে এসেছিলো, সেটা কীরকম কাঠবিড়ালি এসে খাচ্ছে। দেখো আমাদের উঠানে কাঠবিড়ালি এসে চিড়ে খাচ্ছে উঠানে আমার জন্মদিনের দিন, ওরও আশীর্বাদ আছে। তারপর এখানে দুপুর হয়ে গেছে, মামুনি এখন আমাকে আশীর্বাদ করবে। কি আশীর্বাদ করবে বল? প্রণাম করে নি, তাতে মামুনি আশীর্বাদ করতে কত ভালো। হ্যাঁ ভালো। আশীর্বাদটা মনে মনে করেছো তো মামুনি? একদম মনে মনে। সেটা কাউকে শুনতে দে? কাউকে শুনতে দেয় না? না, কাউকে শুনতে দে। ঠিক আছে, তোমার কি ঘাম হচ্ছে, এবার এসব রেখে আর হাওয়াটা পাখাটা চালাও, চালাবো। ভীষণ গরম হচ্ছে। আর তুমি 201 টাকা পেয়েছি। আশীর্বাদ পর্ব সম্পূর্ণ হতে মামুনি আমাকে জন্মদিনের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। দেখো কত সুন্দরভাবে আমাকে মামুনি খেতে দিয়েছে। সেই সকাল থেকে সমস্ত রান্না একা হাতে করেছে, আর সমস্ত কিছু আমার খুব ফেভারিট ডিশ, সমস্ত ভেজ, কিছু নন ভেজ নেই। আমার এগুলো ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে মামুনির হাতে স্পেশাল বাসন্তী পোলাও, আলুরি, কুমড়োলি, পটল ভাজা,
কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সয়াবিন কারি, মামনির হাতের বিশেষ পায়েস আছে। চিড়ে এবং চাল দুটোই মামনি এই পায়েসে ব্যবহার করেছে। চাল এবং চিড়ের পায়েস, পাঁপড় আর 5 রকম মিষ্টি। এই হচ্ছে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। তো আমি লাঞ্চটা করে নিই আর মামনি আমাকে পায়েস খাইয়ে দেবে। সত্যি মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, দারুণ হয়েছে সব রান্না। দেখ খেয়ে কিরম হয়েছে। দারুণ হয়েছে, এটাই তো আমার ফেভারিট। জন্মদিনে মামনির হাতের পায়েস সব থেকে ভালো। নিজে নিজে খাবো। সো মামনি বলে গেল বাকিটা নিজে নিজে খাও, নিজে হাতে খাও। তো আমি নিজে হাতেই খেতে শুরু করে দিয়েছি। এই ভালোবাসাটাই তো চাই আমার, আর কি চাই আমার জীবনে। তো মামনির রান্না বাসন্তী পোলাওটা খেয়ে জাস্ট বলছি তোমাদের কেমন লাগলো। দারুণ খেতে হয়েছে। মামনির হাতের এই বাসন্তী পোলাও আর এই আলুরি বা কুমড়োলিটা খেলে আমার পুরো ঠাকুরের ভোগের কথা মনে হয়। বিশেষ করে আদ্যা পিঠে ভোগ যেমন খেতে, আদ্যা পিঠের যে পোলাও আর কুমড়োলি দেয়, পুরো সেই রকম খেতে হয়েছে, দারুণ। মামনি প্রি বার্থডেতেও আমাকে পোলাও খাইয়েছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি বার্থডে স্পেশাল ইভিনিং কেক কাটিং সেরিমনির জন্য। এখন কেক কাটবো। মামনি আমার জন্য একটা কেক নিয়ে এসছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলো। নিউ ড্রেস, ইয়েলো কালারের সালোয়ার কামিজই তো বলে। আমার মানে ড্রেস সম্পর্কেও কোনো আইডিয়া নেই, কী অবস্থা আমার। তো চুলটা বেঁধেছি, ভালো লাগছে কি? তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। এই দেখো আমার নিউ ড্রেস, বার্থডে স্পেশাল এই ইয়ারের নিউ ড্রেস মামনি কিনে দিয়েছে। ফাইনালি আমার বার্থডে কেক। এটা ছবি তুলছিলাম বলে উল্টে রাখা আছে, যদিও সোজা করে তোমাদেরকে দেখিয়ে দিই। ইয়েস, দিস ইজ মাই 21 বার্থডে স্পেশাল কেক অ্যান্ড হ্যাপি বার্থডে। আর আমার এখানে ক্যাপ ছিল, বার্থডে টুপি, এগুলো ছোটোবেলায় আমি পরতাম, তো সেইগুলো রেখেছি, যত্ন করে রাখা ছিল আমার কাছে। এবার আমি বার্থডে কেকটা কাটবো। সো ফ্রেন্ডস, এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আমার প্রি বার্থডে শ্যুটিংয়ের কিছু ফটো। তো ফটোগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আমার বার্থডে নিউ ড্রেস পরেই প্রি বার্থডে শ্যুট করছিলাম। বাকিটা তো তোমরা রিলস ভিডিওতে দেখেছো। তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে রিলস বা সমস্ত ভ্লগটা। তো আমার থেকে মামনি ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে। সব ঠিক আছে, কিন্তু বার্থডে ড্রেসটা আমার মানে চুড়িদারটা অরিজিনালি যতটা সুন্দর দেখাচ্ছে ভিডিওতে অতটা সুন্দর এলো না, কালো কালো লাগছে। কী আর করা যাবে, সব কিছু একসাথে পাওয়া যায় না। আর হ্যাঁ, একটা কথা বলি তোমাদেরকে, আমরা দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বার্থডে সেলিব্রেশনের কথাটা মানে আমার হঠাৎ করে মাথায় আসতে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে এখন সেলিব্রেট করছি। তো গাইস, আমার কেক কাটা অলরেডি হয়ে গেছে। আমি কেকটাকে আরও পিস করছি আর মামনি আমাকে ভিডিও করে দিচ্ছে। কেকটা কেটেছি, সেটা তোমরা রিলসে দেখতে পাবে, ফার্স্ট কেক কাটার ভিডিওটা। স্ট্রবেরি ফ্লেভার, দারুণ খেতে। ফাইনালি বার্থডে কেক কাটিং ইজ ডান। আমার ভীষণ শান্তি লাগে আর মন থেকে একটা মানে পিসফুল ব্যাপারটা আসে যে বাড়িতে এইভাবে মামনির সাথে মানে কেক কেটে বার্থডে সেলিব্রেট করে। শুধু বার্থডে কেন, যে কোনো সেলিব্রেশন, নিউ ইয়ার, তারপর ক্রিসমাস, যে কোনো সেলিব্রেশন আমি এইভাবে সেলিব্রেট করতে পছন্দ করি। আমার অত হইচই ভিড় বেশি পছন্দ নয়। এরকম একটু শান্তিতে নিস্তব্ধভাবে সেলিব্রেশন ইজ পারফেক্ট সেলিব্রেশন। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা জানিও। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ ডিনার। আজকে আমার এটা ডিনার, কালো জিরে দেওয়া পরোটা, যেটা ছোটোবেলা থেকে মামনির হাতের এই কালো জিরে পরোটা আমার ভীষণ পছন্দের। আর হ্যাঁ, আমার সকালের মানে লাঞ্চের থেকে সয়াবিনের তরকারি বেঁচে গিয়েছিলো, তো সেইটা দিয়ে খাচ্ছি।
সো তোমরা দেখলে আমি কিভাবে অসভ্যের মতো মানে স্পুন থাকা সত্ত্বেও আমি হাতে হাতে করে খেয়ে নিলাম। খুব জোর খিদের পেয়েছিল আর আমার ঘুমও পাচ্ছে অলরেডি, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। তো ব্লগটা এখানে আমার এন্ড করতে হবে। আর আমার বার্থডের অনেক অনেক মোমেন্ট আছে ছোট থেকে, সেটা তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারলাম না। মামনি ছোটোবেলায় রান্না করতো আর আমার বার্থডে মানেই তো বৃষ্টি হবে, আমি নতুন জামা পরে সকাল থেকে বসে থাকতাম, সেজে গুজে বসে থাকতাম। মামনি রান্না হলে মামনি আমাকে খেতে দিত। দুপুরের লাঞ্চ করার পর বাপি মানে আসার সময়, আমার বাপি যখন বাড়িতে আসতো, বাপির তো বিজনেস ছিল, তো বিজনেসের কাজ সেরে যখন বাড়িতে আসতো তখন আমার জন্য কেক আনতো। তো অনেক খুব সুন্দর সুন্দর মোমেন্ট আছে আমার বার্থডে নিয়ে। তারপর প্রতি বছর ছোটোবেলা থেকে যতদিন মানে আমি গল্প শুনি, ছোটোবেলা থেকে মামুনির কাছে ঠিক জন্মদিনের আগে আগে করে মানে প্রায় এক সপ্তাহ মতন আগে থেকে আমি আমার জন্মের মানে যেভাবে আমি জন্মেছি সেই গল্পটা মামুনি আমাকে প্রতি বছর বলে। এটা ঠিক আমার জন্মদিন আসার এক সপ্তাহ আগে থেকে মামনিকে বলবো, মামনি আমার বলো না ওই গল্পটা বলো না, আমি কিভাবে হয়েছিলাম। তো মামনি বলে যে সন্ধ্যের সময় মানে মামনি ডক্টর দেখিয়ে এসে লাঞ্চ করে জাস্ট ঘুমিয়েছে, তারপরে সন্ধ্যের সময় শাঁখ বাজছে, তখন আমি হয়েছিলাম। হঠাৎ করে মামনির মানে পেন হচ্ছে, সেই সমস্ত কিছু গল্প মামনি আমার সাথে শেয়ার করে। তো এটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন, শুধুমাত্র নিজের বার্থডে বলে তা নয়, কিন্তু আমি নিজের মতো করে এনজয় করি এই দিনটা। আমার কাছে অনেক 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 মোমেন্ট আছে আমার বার্থডে নিয়ে, খুব দারুণ দারুণ স্মৃতি আছে। তখন তো ফোন ছিল না আর ভিডিও করতে মানে ভিডিও করা নেই সেগুলো আমার কাছে খুব একটা, কিন্তু ওই ছোটোবেলার ওই মোমেন্টগুলো সব থেকে ভালো ছিল। আজকে আমার বাবা নেই, মানে মিস করি বলবো না বাপিকে, কারণ মিস আমি সত্যিই করি না। মামুনি আমাকে সেই অভাবটা বুঝতে দেয়নি, কখনো বুঝতে দেয়নি যে মানে বাপি নেই, এই ব্যাপারটা কখনো বুঝতে দেয়নি আমাকে। বাপি যতটুকু করতো মানে যা যা করতো, মামুনি হয়তো তার থেকেও ওয়ান স্টেপ বেশি করে আমার জন্য, মানে তার থেকেও একটা স্টেপ সবসময় এগিয়ে থাকে। বাপি আমার জন্য যা যা করেছে মানে করতো যখন ছিল, তো তার থেকেও মামুনি কখনো আমাকে বাপির অভাবটা বুঝতে দেবে না বলে সবসময় একটা স্টেপ বেশি করে থাকে আমার জন্য। তো যাই হোক, আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, তো এখানেই ব্লগটা এন্ড করছি। সকলে ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো, যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। তো টাটা গাইস এভরিওয়ান, সবাই ভালো থেকো, টাটা।